আকাশটা পুরো থমথমে হয়ে রয়েছে। এটাও দেখো থমথমে মনে হচ্ছে। রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। তো এখন বাজে সকাল 10টা, আর আজকে ব্লগটা আমি এখন থেকে শুরু করেছি। তো সকালে উঠে আজকে উঠতেও দেরি হয়ে গেছে, তো তোমাদেরকে আমি দেখাতে পারিনি। দেখো আজকে মেঘের কি অবস্থা। আর সকালে উঠতে দেরি হয়ে গেছে কারণ কি, দেখো বৃষ্টি হয়েছে, কালকে রাত থেকেই বৃষ্টি হয়েছে। তোমাদের কালকে বিকেলে দেখিয়েছিলাম যে একটু একটু বৃষ্টি পড়ছে, কিন্তু আজকে দেখো সকাল থেকে ভালোই জোরে বৃষ্টি হয়েছে। এই দেখো রাস্তায় জল, আর দেখো মেঘটাও দেখো থমথমে, মনে হচ্ছে এখন আবার বৃষ্টি হবে, কারণ পুরো মেঘ মামা মুখটা ভার করে বসে আছে। এই দেখো তো তোমরা দেখলেই বুঝতে পারছো যে আজকে বৃষ্টির কি অবস্থা। তো এখন মনে হচ্ছে এই বৃষ্টিটার পরেই হয়তো ঠান্ডাটা পড়বে। দেখো পুরো চারিদিকে বাড়ির ভেজা ভেজা অবস্থা। আর আমি এই বৃষ্টির মধ্যেও জামা কাপড় কেচেছি, এই দেখো ভেতরের দিকে শুকাতে দিয়েছি। তো আজকে বৃষ্টিতে কি করব কি না করব কম বেশি তোমাদের সঙ্গে শেয়ার করব। জানি আজকে বৃষ্টির দিনে ঘরের থেকে তো বেরোতে পারবো না, সারাদিন ঘরের মধ্যেই থাকতে হবে। তো কি করি কি না করি চলো তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমার ব্লগে। তো যারা নতুন আছো সবাইকে অনেক অনেক ওয়েলকাম, আর সবাই প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিই, লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। আর যারা পুরনো আছো তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ। তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। চলো, আজকে ভেবেছিলাম হয়তো আজকে আর রোদই উঠবে না, কিন্তু দেখলাম না, একটু যেই বেলা হলো রোদ উঠেছে। আর দেখো এখানে শুকিয়ে গেছে। তো বৃষ্টিতে অনেক পাতা পড়েছিল, আমি ভাবলাম চলো আজকে আগে ঝাড় দিয়ে নিই, কারণ কি বৃষ্টিটা যখন কমে গেছে বাড়ির ভেতরে না, বৃষ্টি থাকলে তখন একটা অন্যরকম, কিন্তু বৃষ্টি না থাকলে শুকনো জায়গায় যদি অনেক পাতা পড়ে থাকে তাহলে মনে হয় কি বাড়িঘরটা কত আবর্জনা হয়ে রয়েছে, মনে হয় যেন ঝাড়পোছ দেওয়া হয় না, কতদিন হয়ে গেছে। তো সেই কারণে আমি চলে এলাম ঝাড়ু দিতে, যে চলো আগে ঝাড়ুটা দিয়ে নিই, তারপরে দেখা যাক কি করি কি না করি। আর এত বড় বাড়ি ঝাড়ু দিতে গেলে না অনেকটাই কষ্ট হয়ে যায় আমার, কারণ আমার ঝাড়ু দিতে প্রায় 1 ঘন্টা লাগে, কারণ চারিদিকে ঘুরে ঘুরে ঝাড় দিতে হয় যেহেতু, তো একটু কষ্ট হয়ে যায় আমার। তো কিছু করার নেই, কোমরে ব্যথা হয়ে যায়, আর এটাও একটা মনে করো এক্সারসাইজও হয়ে যায়। আর এই দেখো আমি আবার গাছটাকে একটু ঝাড়িয়ে ফেললাম, কারণ এই দেখো জলও বেঁধে রয়েছে আর পাতাও কিছু কিছু বেঁধে ছিল। তো ঝাঁকুনি দেওয়ার পরে অনেকটা পাতা পড়ে গেল। তো সামনের দিকটায় দেখো চলে এসেছি ঝাড়ু দিতে দিতে। আর আমি আজকে একবারে ঝাড়ু দিয়ে গেটের বাইরেই বের করবো, রোজই গেটের বাইরেই নিয়ে যাই ঝাড়ু দিতে দিতে, তো আজকেও সেটাই করব। আর সকালবেলা যেহেতু বৃষ্টি হচ্ছিল, বৃষ্টিতে ঘরে রান্নাবান্না হয়েছে কিন্তু বাকি কাজ কিছুই হয়নি, এখনও সব কাজ মোটামুটি পড়েই রয়েছে। তো এদিকে রোদটাও দেখি ভালোই উঠেছে, তো ভাবলাম যখন রোদটা উঠেছে তাহলে কিছু কাজ করে নিই, বাড়িঘরটা ঝাড় দিয়ে নিই, তারপরে বাকি কিছু কাজ আছে ওগুলোও করব। আর সত্যি কথা বলতে কি জানো তো বন্ধুরা, আমার না বৃষ্টি একদমই ভালো লাগে না। অনেকেই আছে যে বৃষ্টিকে খুব ভালোবাসে, যেমন আমার বরই আছে, ও বৃষ্টি হলে খুব ভালোবাসে, বলে কি বৃষ্টি হলে কি সুন্দর লাগে, বৃষ্টি হবে বাড়িতে থাকবো, একটু ভাজা পোড়া খাবো আর আরামসে বসে বসে বৃষ্টি দেখবো, কখনো কখনো বৃষ্টিতে ভিজবো, মানে ওর এই জিনিসটা খুব ভালো লাগে। কিন্তু আমার আবার কেন জানি না আমার বৃষ্টিটা ভালো লাগে না, কারণ কি আমার মনে হয় সব চারিদিকটা ভিজা ভিজা থাকে, তারপরে ঘরের ভেতরে বাচ্চা কাচ্চা সবসময় ঘরের ভিতরেই থাকবে, বাইরে খেলতে পারবে না, আর জামা কাপড়গুলো ভেজা ভেজা থাকবে, মানে বৃষ্টিতে অনেক সমস্যা হয়। তো আমার সত্যি কথা বলতে বৃষ্টিটা কোনোদিনও ভালো লাগে না। আর মানে এই জন্য আমার বৃষ্টি হলে মানে আমি টেনশনে পড়ে যাই যে আমার জামা কাপড় কী করে শুকাবে, তো আমি বাড়ির থেকে বেরোতে পারবো না, মানে বৃষ্টি হলে আমার খুব টেনশন হয়। যখনই দেখি রোদ উঠেছে তখন মনে হয় কি খুব ভালো লাগছে, আমার খুব আনন্দ হচ্ছে, মানে রোদ উঠলে আমি জানি না কেন আমার এত ভালো লাগে। আমার সত্যি কথা বলতে একদম বৃষ্টিটা ভালো লাগে না। ভেতরের দিকটা প্রায় ঝাড়ু দেওয়া হয়ে এসছে আমার, তো বাইরের দিকটায় যাব।
আর এই বাইরের দিক থেকে কি হয়, বাইরে ঝাড়ু দিয়ে আমি এক সাইডে রেখে দিই, অনেক পাতা যেহেতু পড়ে, আর রোজ দিন এত পাতা তুলে তো ডাস্টবিনে দেওয়াটা সম্ভব না। তো যারা ময়লা নিতে আসে কর্পোরেশন লোকেরা, তারা মানে এত পাতা পোতা যদি দেখে না ডাস্টবিনের মধ্যে, রেগে যায়, বলে এগুলো শুকনো নোংরা, এগুলো কেন ডাস্টবিনে দাও, এগুলো দেবে না। তো সেই কারণে এগুলো আর আমরা ডাস্টবিনে দিই না। তো ঝাড়ু দিয়ে কি করি, রাস্তার সামনের দিকটা বের করে রেখে দিই, একটা সাইডে জমা করে রেখে দিই ওখানটায়। আর রাস্তায় যারা কাজ করে, রাস্তা যারা ঝাড়ু দেয়, তো তারাই এগুলো তুলে নিয়ে যায়। গ্রামের বাড়িতে কি হয়, গ্রামের বাড়িতে হলে হয়তো পেছনের দিকে একটা জায়গায় হয়তো গুছিয়ে রেখে দিলাম, বা কোনো গাছের গোড়ায় রাখলাম, সেখানে সার হয় পচে। আর শুকনোর দিনে হলে কি হয়, শুকনোর দিনে যদি পাতা টাতা পড়ে, একদিকে ঝাড় দিয়ে না শুকিয়ে দিলে সেই পাতাগুলো শুকিয়ে যায়, সেগুলো দিয়ে আবার রান্না করা যায়। কিন্তু শহরে তো আর কাঠে রান্না করা হয় না। তো সেই কারণে শহরের দিকে আর কি করব, বের করে আমরা সেই রাস্তার পাশে রেখে দিই, আর যারা রাস্তা ঝাড়ু দেয় তারা এসে ময়লাটা তুলে নেয়। আর এদিকে দেখো চিকুসোনা যেই মানে ও একটু গেট খোলা পেলেই হয়, তো গেট খোলা পেয়েছে। আর এদিকে দেখো গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে বাইরে। এখন ওই পাশের বাড়িতে একটা ভাই আছে, বারবার আমাকে বলছে মা আমি ভাইয়ের বাড়িতে যাব। আর সামনের বাড়ি দিদি বেরিয়েছিল, তো দিদির সঙ্গে আমি একটু দাঁড়িয়ে কথা বলছিলাম। তো আর চিকুসোনা ওই বাড়িতে যাবে বলে খুব মানে একটু ঝামেলা করছিলো, তো আমি বললাম যাও যাও, আবার তাড়াতাড়ি চলে আসবে। তো ও দেখো গাড়ি নিয়ে ছুটছে ওখানে ভাইয়ের সঙ্গে খেলা করবে বলে। আর আমি দিদির সঙ্গে দাঁড়িয়ে কথা বলতে বলতে এদিকে একটু ঝাড়ু দিয়ে নিলাম। আর এত গাড়ি ঘোড়া চলছে না, মানে আমি যখন ভয়েস দিই আমার মনে হয় জানি না আমার সঙ্গে কি আছে, যখন ভয়েস দিই তখন যেন গাড়িগুলো বেশি যায়, বেশি হর্ন দেয়। আমি যতবার দেখেছি চেষ্টা করে, যখনই আমি মানে কাজ করতে বসি তখনই আমার এই সমস্যাটা হয়। যেমন কথা তেমন কাজ, কাজ তো কিছুই হয়নি, শুধু বাইরেটা একটু ঝাড়ু দিলাম। আর এখন দেখছি আবার রোদ উঠেছে, তো আমি ভাবলাম চলো বিছানা চাদরগুলোকে একটু ধুয়ে নিই, কারণ আমি দুদিন ধরে ভাবছিলাম একটু বিছানার চাদরটা তুলবো, তো বৃষ্টি দেখে ভাবছিলাম তুলবো না, আর যদিও তুলে রেখে দেবো, আজকে আর ধোবো না। কিন্তু যখন দেখছি রোদ উঠেছে তখন কি আর চুপ করে বসতে পারি বলো। আর আমরা মেয়েরা হচ্ছে মানে যতই যা হোক না কেন সংসারের কাজ করার জন্য সবসময় রেডি থাকি। আর আমরা সব মেয়েরাই জানি সংসারটাকে সুন্দর করে গুছিয়ে কিভাবে সংসার করতে হয়, কিভাবে সুন্দর করে নিজের ঘরটাকে সাজিয়ে রাখতে হয়। সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন মানে করাটা আমাদের সব মেয়েদেরই একটা অভ্যাস বা শখ। সবসময় নিজের সংসারটাকে গুছিয়ে রাখি আমরা, যে কিভাবে গোছানো যায়, কিভাবে সুন্দর লাগবে, এইটা সবসময় চেষ্টা করি আমরা। তো তাই ভাবলাম যে চলো বিছানা চাদরগুলো নোংরা হয়েছে, তাহলে আজকে একটু পরিষ্কারই করে নিই। আর প্রথমে ভেবেছিলাম আমি আজকে ধোবো না, তুলে রেখে দেবো, কিন্তু যখন রোদ উঠেছে তখন কি আর বসে থাকতে পারি। তো চলো ধুয়েই নেব আমি, যে কথা সেই কাজ। আমার আবার কোনো কাজ না ফেলে রাখতে ইচ্ছা করে না, যেটা ভাবি হ্যাঁ এটা করব কালকে করব, তো ভাবি কালকে কেন, আজকেই করে ফেলি। তো এরকম একটা ব্যাপার আছে। আর আমার এই যে পাশ বালিশের কভার, তারপরে আরও দুই একটা সাইড মানে মাথার বালিশের যে কভারগুলো আছে না, এগুলো সব আমার হাতেই বানানো। কারণ কি কত আর কিনবো, বারবার তো পাল্টাতে হয়, সপ্তাহে 2-3টে করে লাগে। তো আমি যেটা সেট থাকে বিছানার চাদরের সঙ্গে সেটা তো থাকেই। তাছাড়া আমি কি করি, আমার যে নাইটিগুলো একটু পুরনো হয়ে যায়, আমার আবার খুব যে নষ্ট হয়ে যায়, কালার চটে যায় সেরকম কিন্তু নয়। যখন দেখি একটু হালকা পুরনো মতো হয়েছে, একটু মানে পুরনো হয়ে গেছে, তখন সেটাকে আমি বাদ দিয়ে কি করি, সেটা দিয়েই আমি বালিশের কভার বানাই। কারণ কি যাতে কিছুদিন থাকে, একবারে যদি কোনো কাপড় আমি পরে নষ্ট করে ফেলি, সেটা দিয়ে বানালে তো সেই জিনিসটা আর থাকবে না। তো সেই কারণে আমি কি করি, যে যেটা দিয়ে কাজে লাগাতে পারবো সেরকমভাবেই রেখে দিই। তো এই লাল যে বালিশের কভার, আমি একটা নাইটি দিয়ে 2টো পাশ বালিশের কভার বানিয়েছি। আর এইদিকে আছে দেখো এই যে সবুজ কালারের একটা কভার, এটাও আমার নাইটি দিয়ে বানানো। তো বেশিরভাগ জিনিস কভারগুলো, এই যে এই একটা কভার পরাচ্ছি, এটাও আমার একটা নাইটির। তো আমি নাইটিগুলোকে মানে রেখে দিই যত্ন করে, একটু যেই পুরনো হয় সেগুলো দিয়ে আমি বালিশের কভার বানাই, বালিশের খোল বানাই। তাহলে কি হয়, একটু পয়সা অন্তত বেঁচে যায়। মানে যতটা বাঁচানো যায়, যতটা সাশ্রয় করা যায় সেটাই করি। তারপরেও আমাদের স্বামীরা বলবে তোমরা শুধু সংসারে নষ্ট করো, তোমরা শুধু সংসারে জিনিস কেনো, এটা করো সেটা করো। আসলে আমরা মেয়েরা তো সবসময় সংসারটাকে ভালোবাসি না, সংসারটাকে গুছিয়ে রাখতে চেষ্টা করি। আর যতটা পারি স্বামীকে হেল্প করার চেষ্টা করি, যতটা পারি তাকে বাঁচানোর চেষ্টা করি। তারপরেও আমাদের
এইসব কথাগুলো শুনতে হয়। আর এটা তার মানে মনে হবে এটা আমাদের ভাগ্য যে আমাদের এই কথাগুলো সবসময় শুনে চলতে হবে, মানে আমাদের একটা কপালে লেখা যে আমাদের যতই যা করো না কেন তবুও তোমাদের এই কথাগুলো শুনতে হবে। আর সপ্তাহে 2বার করে বিছানার চাদর কাচা না মানে খুবই কষ্ট হয়ে যায়। কারণ কি, আমি যেহেতু 2টো করে বিছানার চাদর কাচি পাতাই, তো আমার যখনই বিছানার চাদর তুলতে হয় একসঙ্গে 2টো করে তুলতে হয়। আর একই দিনে 2টো করে বিছানার চাদর, বালিশের কভার এইগুলো কাচাকাচি করতে একটু সমস্যা হয়ে যায়। তো তোমাদের দাদাভাই আগে কেচে দিত, এখন আমি কাচি, যেহেতু তোমাদের দাদাভাইয়ের দেরি হয়ে যায়। আর এখন যেহেতু আমি বাড়িতে আছি, এখন তো আমি কাজে যাই না, কাজ ছেড়ে দিয়েছি। কারণ কি, আমার ছোট ছেলের শরীরটা খুবই খারাপ হয় আমি যদি কাজে যাই, তো সেই কারণেই কাজ ছেড়ে দেওয়া, কাজ ছেড়ে আজকে বাড়িতে বসে আছি। তো এখন চিকুসোনার শরীরটা মোটামুটি ভালো আছে, তো সেই কারণে তোমাদের দাদাভাই এখন আর এই কাছাকাছিগুলো করে না, এগুলো এখন আমিই করি। তো যখন আমি কাজে যেতাম তখন ওই করতো, আর ও খুব বকাবকি করতো, রোজ রোজ জামা কাপড় কাচাকাচি করো, তোলাতুলি। আসলে বলো, ঘরে যদি বাচ্চারা থাকে তাহলে তো এইসব জিনিসগুলো নোংরা হয়, তো বারবার করে আমাদেরকে তুলতে হয়, পরিষ্কার করতে হয়। আর পরিষ্কার না করলে তো হবে না, ঘরে বাচ্চা থাকলে তো যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাহলে তো আরও অসুস্থ হবে, তাই না? তো একটা বিছানা চাদর পেতে নিলাম, এবার বাকিটাও আমি পাতিয়ে নেব। আর তোমাদের দাদাভাই পেছনে কি করছে জানো? তোমাদের দাদাভাই আর কি কী বলে ওটাকে, হেলাঞ্চা শাক এনেছিল। তো আমি হেলাঞ্চা শাকটা কদিন ধরে করছি না, তো তোমাদের দাদাভাই নিজেই পেছনে বসে সেই হেলাঞ্চা শাকটাকে বাছছে। দেখলাম চিংড়ি মাছ এনেছে, চিংড়ি মাছ দিয়ে হেলাঞ্চা শাকটা খাবে। তো আসলে কদিন ধরে তোমাদের দাদাভাই সকাল সকাল বেরিয়ে যাচ্ছিলো, তো সকালে সেরকম রান্না হয় না। আর যে কোনো শাক, রাত্রে তো আর শাক খেতে হয় না, তো সেই কারণে রাত্রেবেলাটা আর বানানো হচ্ছিল না। তো আজকে দেখলাম তোমাদের দাদাভাই নিজেই সেই শাকটা বের করে আর চিংড়ি মাছ বের করে সেটাই পিছনে করছিল। তো সকালে আজকে রান্না হয়েছে শাক ভাজা, ডাল, ভাত, আবার তার মধ্যে হেলাঞ্চা শাকটা তোমাদের দাদাভাই বের করেছে। তো কতটা সময় লাগে বলো একটা বিছানার চাদরকে মানে পুরো তুলে তারপরে ভালো করে ঝেড়ে গুছিয়ে পাতানো, অনেকটাই সময় লাগে, যে কোনো কাজে অনেকটাই সময় লাগে। তো ধৈর্য ধরে তো করতে হবে, তাই না? না হলে কি করে হবে বলো? তো বিছানো গোছানো আমার কমপ্লিট। তো দেখো কেমন লাগছে, আর গোছানোর পরে না ঘরটা সত্যি খুব সুন্দর লাগে। আর এইদিকে দেখো চিকুসোনা সেই ছোট্ট ভাইটাকে নিয়ে এসছে খেলা করবে বলে সঙ্গে করে, তো দুজনে মিলে এখানে বসে খেলছে। আর এই দেখো চালতে এনেছিল বাড়ির থেকে, তো ওই চালতেগুলোকে কি করব আমি বুঝতে পারছি না। 2টো চালতে আছে, দেখো পোকাও ধরেছে। এই যে এটা আমাদের বাড়ির গাছের চালতা, মানে আমরা যে গ্রামের বাড়িতে আমাদের আগে যেখানে থাকতাম ওখানেই আর কি চালতে গাছটা আছে, যেখানে আমার বড় যা থাকে। তো অনেক চালতা হয়, আমরা যাই না, আনা হয় না। তো আগের দিন আমার বর গেছে বাড়িতে, তো 2টো চালতা নিয়ে এসছে। তো আমি ভাবছি কি করব, চালতার আচার করব নাকি চালতে দিয়ে এমনি টক করব নাকি ডাল করব, কি করব বুঝতে পারছি না। যাই হোক তোমরা বলো আমাকে 2টো চালতে দিয়ে কী করব। অবশ্য 2টো চালতে বেশি আচার হবে না, তবুও যতটা হবে মনে হয় খাওয়া যাবে। তার মধ্যে আবার এই যে পোকা পোকা ধরেছে, এগুলো তো কিছু কিছু বাদ দিতে হবে, তাই না? অবস্থা কত বৃষ্টি হচ্ছে, সকালে যাও একটু রোদ বেরিয়েছিল, তারপরে আবার দেখো এখন 3টে বাজতে যায় আর এখন দেখো বৃষ্টির অবস্থা, প্রচণ্ড আকারে বৃষ্টি হচ্ছে। আর এই দেখো রাস্তায় অলরেডি জল জমে গেছে। এখনও যদি এরকম 2 ঘন্টা হয় তাহলে আমাদের পুরো ফ্ল্যাটের মধ্যে জল ঢুকে যাবে। এই নিয়ে আমাদের বাড়িতে 2-3 বার জল জমে গেছে, কিন্তু আজকেও যদি এরকম বৃষ্টি হতে থাকে তাহলে কিন্তু আরও জল জমে যাবে। দেখো খুব বৃষ্টি হচ্ছে, খুব বৃষ্টি। কত মেঘ করেছে দেখো আকাশে, আকাশটা পুরো থমথমে হয়ে রয়েছে।
তো 1 ঘন্টা বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হওয়ার পরে এখন বৃষ্টিটা কমে গেছে। আর আমার কালকের কিছু জামা কাপড় ছিল যেটা শুকিয়ে গেছিলো, তো সেটা আমি তুলে রেখে দিয়েছিলাম, তো সেটাকে আমি এখন গুছিয়ে নিচ্ছি। আর চিকুসোনার আর আমার খাওয়া হয়ে গেছে, তো আমি জামা কাপড়গুলো গুছিয়ে তারপরে চিকুসোনাকে আবার ঘুম পাড়াবো। তো সেই কারণে ভাবলাম চলো জামা কাপড়গুলো আগে গুছিয়ে রাখি। আর জামা কাপড় না গোছানো থাকলে না জায়গা কম, তো ছোট জায়গার মধ্যে কোথায় কি রাখবো কি না রাখবো অতটা গুছিয়ে রাখা যায় না। মানে ছড়িয়ে ছিটিয়ে রাখলে তখন তো একটু সমস্যা হয় কোথায় কি রাখবো, তার থেকে জায়গার জিনিস জায়গায় যদি গুছিয়ে রাখা যায় আমার মনে হয় ভালো হয়। তো সেই কারণে আমি জামা কাপড় টাপড় যখনই যা তুলি ওটা সঙ্গে সঙ্গেই গুছিয়ে রেখে দিই, তাহলে কি হয় আমার একটু কষ্টটাও কম হয়, আর জায়গা যেহেতু কম ভালোও লাগে দেখতে। কারণ ছোট জায়গার মধ্যে যদি এখানে ওখানে জামা কাপড় ঝোলে এখানে ওখানে ছড়ানো ছিটানো থাকে তাহলে তো আর ভালো লাগে না। আর ওই যে বললাম গুছিয়ে সংসার করতে কজনে পারে, তো সত্যি কথা বলতে অনেকের বাড়িতেই আমি দেখেছি ঘরটা কত সুন্দর, কিন্তু তারা কিন্তু ঘরটাকে গুছিয়ে রাখে না, বিছিয়ে এখানে সেখানে সব ফেলে রাখে। কিন্তু আমি সত্যি কথা সবসময়ের জন্য চেষ্টা করি ঘরটাকে গুছিয়ে রাখার জন্য, কারণ গুছিয়ে রাখলে ঘরটাকে সুন্দর লাগে আর নিজেকেও মনে হয় যেন ভালো লাগে। আর শুনেছি যত তুমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে, ঘর গুছিয়ে রাখবে, মা লক্ষ্মীর বাসও সেখানে থাকে। তো সবাই তো আর গুছিয়ে রাখাটা পছন্দ করে না, বা অনেকে হয়তো সময়ও পায় না। তো আমি যখন বাড়িতে রয়েছি তো যতটা পারি ততটা গুছিয়ে রাখার চেষ্টা করি। হ্যাঁ, যখন কাজে যেতাম তখনও করতাম, আর এখন যখন বাড়িতে থাকি এখন তো আর কোনো কথাই হবে না। জামা কাপড় তো গুছিয়ে নিয়েছি, আর চিকুসোনা সেই বাইরে খেলা করছিল, তো যখন বৃষ্টি এসেছে ও খেলনাগুলো সব খাটের পরে এনে আবার ছড়িয়ে ছিটিয়ে রেখে খেলা শুরু করেছে। তো আমি খেলনাগুলো আবার গুছিয়ে দিচ্ছি, কারণ ওকে এখন ঘুম পাড়াতে হবে, যেহেতু ওরও খাওয়া হয়ে গেছে আমারও খাওয়া হয়ে গেছে, তো ওকে এখন ঘুম পাড়াবো, সেই কারণে আমি সব খেলনা টেলনা গুছিয়ে নিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর ভিডিওটা বেশি বড় করব না, এখানেই শেষ করব। তো তোমরা কে কোথা থেকে দেখছো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য, আমাকে এতটা ভালোবাসা আর সাপোর্ট করার জন্য। তো দেখা হবে নতুন আরেক দিন নতুন আরেকটা ভিডিওর সঙ্গে নতুনভাবে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের খেয়াল রেখো। সবাই ভালো থেকো, টাটা।